কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল ৮টা। তো সকালে ঘুম থেকে উঠে যেটা আমি করি সেটা হচ্ছে ১ কাপ কফি অথবা চা বানাই। আজকে বানালাম ১ কাপ কফি। এটা আমার একটা গিল্টি প্লেজার বলতে পারেন। তো কফি বানানো হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে বাইরে যাব। আর এই যে শিবম, ও হচ্ছে ওর প্লে পেনের মধ্যে। You want some coffee? তো ওকে তো এগুলো দেওয়া যাবে না অবশ্যই। তো কফিটা শেষ করে আমি তারপর ওকে খাইয়ে দিলাম। আজকে সকালে ওকে খাইয়েছি খিচুড়ি। সকালে সাধারণত ওকে খিচুড়ি অথবা প্যানকেক অথবা যে কোনো একটা ফ্রুটস দিই, খুব বেশি কিছু আর কি দেই না। তারপর ফ্রিজ থেকে মাছ বের করে সেটা জলে ভিজিয়ে রাখলাম দুপুরের রান্নার জন্য। আর এখন আমি বানিয়ে নেব একটু ঘি। আমি সবসময় ঘিটা বাড়িতেই বানিয়ে নিই, বানানো খুবই সহজ। আর এখন আমি শিবমের খাবার সবসময় ঘিতেই রান্না করি। তো এখানে আমি বাটার দিয়ে দিলাম একটা প্যানে, আর এটা জাল করতে দেবো 10 থেকে 15 মিনিট। তারপর একটু নেড়েচেড়ে আরও 10 থেকে 15 মিনিট আমি জাল করে নেব। আর ঘিটা বানানোর সময় কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা লাগবে, ঘিটা রেখে চলে গেলে কিন্তু পুড়ে যেতে পারে। আজকে শিবমের বাবা বাসাতেই আছে, ও লন্ড্রি করে নিয়ে আসলো। আর একটা মাছও নিয়ে এসেছে, রূপচাঁদা মাছ। এটা আবার তার খুব পছন্দের মাছ। তো মাছটা ক্লিন করছে, আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব। আর শিবম অল্প একটু টিভি দেখছে। ওকে সাধারণত খুব বেশি টিভি দেখতে দিই না, জাস্ট রান্না বান্নার সময়ই দেখতে দিই। তাও আবার আমি যেহেতু প্রতিদিন রান্না করি না, তো যার কারণে আর কি ওর টিভি দেখার সুযোগ অতটা হয় না। তো এখন আমি প্রথমে শিবমের খিচুড়ির জন্য সবজি কাটবো। আর ওর খিচুড়িতে আমি সবজিগুলো খুবই ছোট ছোট করে কেটে দিই, যেহেতু ও ব্লেন্ড করা খাবার একেবারেই পছন্দ করে না। তো ছোট করে কেটে দিলে কি হয়, খাওয়ার সময় ওর খেতে সুবিধা হয়। আর এখন আমি কেটে দেবো বরবটি। এই কালারের বরবটি সাধারণত এখানে খুব বেশি দেখা যায় না, কিন্তু আজকে দেখলাম ওর বাবা বাজার থেকে এটা নিয়ে এসছে। এখন কেটে দেবো পেঁয়াজ। আর আমি যেহেতু আরও 2-3টা তরকারি রান্না করব, তো সব কিছু একবারে কেটে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। তো এখন বরবটি আর মাছের তরকারির জন্য বরবটিটা কেটে নিচ্ছি। তারপর তরকারিতে দেওয়ার জন্য আমি একটা আলুও কেটে নেব। যে কোনো তরকারিতে আলু দিলে তরকারির টেস্টটা মনে হয় আরও 10 গুণ বেড়ে যায়। তো সেজন্য আলু তো মাস্ট। আর এখান থেকে 2 পিস আলু আমি শিবমের খিচুড়ির জন্য তুলে রাখবো। শিবমের খিচুড়িটা আমি প্রতিদিন রান্না করি না, এটা 1-2 দিন পর পর রান্না করি, যেহেতু ও খুবই অল্প খায়, তাও আবার 3 বেলায় তো খিচুড়ি খায় না, তো যার কারণে একদম অল্প একটু খিচুড়ি রান্না করা অনেক টাফ হয়ে যায়। এখন এখান থেকে 2 পিস আমি তুলে রাখলাম। এগুলো এখন অনেক ছোট করে আমি কেটে দেব। এখন ছাড়িয়ে নেব রসুন। আর এখন দেখছি সব রসুনের মধ্যেই কেমন যেন গাছ গজিয়ে গেছে। তো আই থিঙ্ক এটা সিজনের জন্য। তো আমি রসুনগুলো খুব কুচি করে কেটে নিলাম, এখান থেকে অল্প একটু খিচুড়ির জন্য তুলে রাখবো। আর এখন আমি কেটে দেব টমেটো। এটা আমি ওর খিচুড়িতেই দেবো, কোনো তরকারিতে আমি টমেটো দেবো না, তো যার কারণে খুব ছোট করে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি মাছে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নেব। তো মাছটা আমি ফ্রাই করব, এটা কোনো তরকারিতে যাবে না, এটা জাস্ট ফ্রাই হবে। তো এটার হচ্ছে ফ্রাইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এটার সাইডে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর যাতে ভেতরে মশলা খুব ভালোভাবে চলে যায়। তো হয়ে গেছে মাছ ম্যারিনেট করা, এখন আমি এটাকে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন মাছটা দিয়ে দিচ্ছি। অল্প জলে বেশ কিছু সময় ধরে আমি মাছটা ভেজে নেব। আর মাছটা কিন্তু দেখতে কেমন লাগছে জানি না, কিন্তু অনেক হেভি ছিল, এক একটা মাছ প্রায় 500 গ্রাম করেছিল। তো মাছটা প্রায় হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিলাম। আর এবার আমি ভেজে নিয়েছি মৃগেল মাছটা, যেটা আমি বরবটি দিয়ে রান্না করব। তো সেটা আর কি ভিডিও করতে ভুলে গেছি। আর এখন আমি হচ্ছে সরপুঁটি মাছ রান্নার জন্য পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সরপুঁটি মাছের ভুনা হবে, আর এখানকার সরপুঁটি মাছটাই কিন্তু প্রচুর তেল থাকে, তো ওটা আসলে ভাজার কোনো দরকার পড়ে না। এভাবে ভুনা করে রান্না করলে ওটা খেতে বেশি ভালো লাগে। যে কোনো তরকারি থেকে ভুনাটাই বেস্ট আমার কাছে মনে হয় আর কি। তো পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আদা বাটা, আর আরও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব মশলা, যেগুলো আর কি ভুনা করতে লাগে। তো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তো সব কিছু দেওয়ার পর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করছি, তো সেজন্য জল দিলে মশলাটা পুড়ে যায় না। আর এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, জাস্ট ফর কালার। আর এখন দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলা। তো কিছুদিন আগেও আমি মাছের বাদবাকি টুকরাগুলো রান্না করেছি, আর এটা যেটুকু ছিল সেটুকু। আর
কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেওয়াতে কিন্তু মাছের তরকারির কালারটা অনেক সুন্দর আসে, অনেক সুন্দর। তো এখন আমি শিবমের খিচুড়িটা রান্না করে নেব। তো সেজন্য আমি চাল ডাল ধুয়ে তার মধ্যে সব কিছু একবারে মিশিয়ে চুলাটা অন করে দেব। ওর খিচুড়ি কিন্তু আমি সবজিগুলো আলাদা করে ভেজে রান্না করি না, এভাবেই রান্না করি। আর যেহেতু এটাতে আমি কোনো লবণ অথবা কোনো মরিচ দেই না, তো সেজন্য এভাবে আর কি বেস্ট। তো ওই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল যতক্ষণে আমি বাদবাকি রান্নাটা আর কি কমপ্লিট করি। আর মাছ ভুনার খিচুড়িটা যেহেতু হয়ে গেছে, সেহেতু এখন আমার বাদবাকি তরকারিগুলো রান্না করার পালা। তো এখন রান্না করে নেব বরবটি, আলু আর মৃগেল মাছ। তো সেজন্য প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, তারপর বরবটি আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় আমি দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ। তো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু জল, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আমার কাঁচামরিচটা শেষ হয়ে গেছে, তো যার কারণে আজকে মরিচ গুঁড়া দিয়েই রান্না হবে। তো এখন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মৃগেল মাছের টুকরোগুলো। আর এখানকার মৃগেল মাছটাও খেতে অসম্ভব ভালো। তো কিছুক্ষণ আর কি কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া। আর এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন দিই না, এভাবেই রান্না করি। তো এই যে ঘি, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব, আর তারপর আমি ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। বাই।